তিস্তার গর্জনে তিস্তা পাড়ের মানুষজন আতঙ্কিত হয়ে পড়ছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি, তিস্তা নদীর পানি কিন্তু মঙ্গলবার থেকেই বাড়তে শুরু করছে। মঙ্গলবার সকাল থেকেই তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। বুধবার সেই তিস্তা নদীর পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। আজ বৃহস্পতিবার সকালে তিস্তা নদীর পানি বিপদসীমার 11 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে তিস্তা নদীর পানি কিন্তু প্রচন্ড গতিতে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করছে। এখন দুপুর 12টায় তিস্তা নদীর পানি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় তিস্তা নদীর পানি বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি তৃতীয়বারের বন্যায় এই প্রথম তিস্তা নদীর পানি বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তা তীরবর্তী লালমনিরহাট এবং নীলফামারীর লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে তিস্তা পানি উন্নয়ন বোর্ড তিস্তা ব্যারেজের 44টি জলপাট খুলে দিয়ে পানির গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিছুক্ষণ আগে এই তিস্তা ব্যারেজে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন যে আজ সন্ধ্যা পর্যন্ত তিস্তা নদীর পানি বাড়তে পারে। অপর একটি সূত্র বলছে তিস্তা নদীর পানি এই মুহূর্তে 18 সেন্টিমিটার প্রবাহিত হলে সন্ধ্যা হতে হতে তিস্তা নদীর পানি 20 বা 25-এর বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়েও যেতে পারে। তবে সন্ধ্যার পর তিস্তা নদীর পানি কমতে পারে। এবারের বন্যা কিন্তু একেবারে স্থায়ী হয়েছে। কয়েকবারের বন্যা একেবারে কম হলেও কিন্তু এবারের বন্যা একেবারে প্রচন্ড স্থায়ী হয়েছে। ফলে হাজারো পরিবার বেশ কয়েকদিন ধরে পানিবন্দী অবস্থায় পড়েছে। আপনাদেরকে আমরা যেমনটি বলছিলাম যে গতকালকে আমরা গিয়েছিলাম লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষখোসা এলাকায়। আমরা দেখেছি সেই মহিষখোসা এলাকায় হাজার হাজার পরিবার প্রায় 8 দিন ধরে পানিবন্দী অবস্থায় পড়ে আছে। এই পানিবন্দী পরিবারের লোকজনগুলোর অভিযোগ, তাদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে না। ত্রাণ বিতরণ করা হলেও তা অনেক কম। পাশাপাশি তারা অভিযোগ তুলছে ত্রাণ বিতরণের নামে এক প্রকার হরিলুট চলছে। তাদের অভিযোগ যে এই ত্রাণগুলো যারা নিয়ে আসছেন তারা শুধু এই রাস্তার দুপাশে যাদের বাড়ি তাদেরকে ত্রাণ দিচ্ছে, কিন্তু চর অঞ্চলের যে হাজার হাজার মানুষ পানিবন্দী কয়েকদিন ধরে তাদের খোঁজ খবর নিচ্ছে না। ফলে ত্রাণ বিতরণের অনিয়ম অভিযোগ তুলেছে পানিবন্দী পরিবারগুলো। পাশাপাশি তিস্তার অঞ্চলে কিন্তু খাবার সংকট দেওয়ার পাশাপাশি খাবার সংকট দেখা দিয়েছে এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। সবচেয়ে বিপদে পড়েছে গোখাদ্য নিয়ে। এই অঞ্চলের যে গবাদি পশুগুলো আছে সেগুলোর যেহেতু রাস্তাঘাট জমি জমা ক্ষেত খামার সব পানিতে তলিয়ে গেছে, সে কারণে গবাদি পশুর খাদ্য সংকট ব্যাপক হারে দেখা দিয়েছে। তিস্তার ভয়াবহ বন্যার কারণে তিস্তা পারে আতঙ্ক দেখা দিচ্ছে। লোকজন নিরাপদ স্থানে ছুটে চলছে। নৌকা সংকট দেখা দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় রাস্তাঘাটও কিন্তু ভেঙে গেছে। আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় তিস্তা নদীর পানি বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তিস্তার পানি প্রচন্ড গতিতে বাড়ছে। হাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।